পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির হচ্ছে এইটা, যেটা রয়েছে আমাদের পশ্চিমবাংলায়, নবদ্বীপ জেলায় মায়াপুরে। সেই মন্দিরটা আজ উদ্বোধন, মানে 2 তারিখ উদ্বোধন হয়ে গেছে। আজকে আমরা সেটা ঘুরতে এসেছি। মন্দিরে প্রবেশের প্রধান প্রবেশদ্বারের দুপাশে রয়েছে ভগবান নারায়ণের 2টি স্বরূপ, যা দেখে মনে হতেই পারে এটা কোনো মূর্তি না, ভগবান স্বয়ং নিজে এখানে বিরাজমান হয়েছেন। এই মন্দিরটাতে কিন্তু মানে একসাথে 10,000-এরও বেশি লোক একসাথে দাঁড়িয়ে এই আরতি কিন্তু দেখতে পারবে। 10,000-এরও বেশি, বিশাল বড় মন্দির। আর এখন আমি বসে আছি আমার রুমে। কালকে রাতে যেটা বলছিলাম যে রুমের একদম জানলা দিয়ে দেখা যায় নতুন মন্দির, মানে পৃথিবীর সবথেকে বড় বৈদিক মন্দির। এই দেখো পর্দাটা সরাচ্ছি, দেখো ওই দেখো দেখা যাচ্ছে। সপ্তাহান্তে শেষে আমি আর দিদি চলে গেছিলাম মায়াপুর ইস্কনের সবথেকে বড় মন্দির চন্দ্র উদয় মন্দিরটি ঘুরে দেখতে, যেখানে দুপুরে সুস্বাদু ভোগ পেয়ে গেছিলাম মাত্র 50 টাকার বিনিময়। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুম থেকেই দেখা মিলবে চন্দ্র উদয় মন্দিরটিকে একদম পরিষ্কার ভাবে। এই সমস্ত গল্প নিয়ে আজকের পর্ব, তবে শুরু করা যাক। 9ই মার্চ 2024, আর এখন ঘড়ি কাটার সময় বলছে রাত্রি 8টা, মানে 8:30 বাজে। আর আমি কিন্তু রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের একদম ভেতরে, মানে মন্দির প্রাঙ্গণে। তোমরা কিন্তু অনেকেই জানো যে মায়াপুরে যে বড় মন্দির, যেটা সবাই অপেক্ষা ছিল মন্দিরটা উদ্বোধন হওয়ার, সেই মন্দিরটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে। মানে আমি চন্দ্র উদয় মন্দিরের কথা বলছি, সেই মন্দিরটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে। মানে পুরো মন্দিরটা উদ্বোধন হয়নি, মন্দিরের কিছুটা জায়গা উদ্বোধন হয়েছে, মানে নরসিংহদেবের মন্দিরটা উদ্বোধন হয়েছে। আর সেটাই ঘুরে দেখাতে আর তার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে আমি কিন্তু মায়াপুর চলে এসেছি। আর এই ট্রিপের আমার সঙ্গী হচ্ছে এই যে দিদি, মানে 2 ভাই বোন মিলে চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। তবে কিন্তু আমরা এই মন্দির প্রাঙ্গণ থেকে আগে ঘুরে গেছি। মানে আমরা যখন মায়াপুরে ঢুকেছি তখন সন্ধ্যে বাজে সন্ধ্যে 7টা। তখন আর কি মানে ক্যামেরাটা রুমে রেখে এসেছিলাম। হোটেলটাও দেখাবো, হোটেলটা খুবই সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে হোটেলটা আছি সেই হোটেলের ভেতর থেকে মানে জানলা খুললেই কিন্তু মায়াপুরের যে চন্দ্র উদয় মন্দিরটা আছে সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি দেখা যায়। এইখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর এরকম স্টল দিয়েছে, যেটা আগে আমি যতবার এসেছি সেইবার কিন্তু দেখিনি। এইবারই দেখছি, হয়তো এই নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে বলে পুরো মন্দিরটার পাশে কিন্তু এরকমভাবে স্টল দিয়েছে। আর পুরো ভেতরটা দেখো কি সুন্দর করে সাজানো, মানে সত্যি দুর্দান্তভাবে ভেতরটা কিন্তু সাজানো। এখন দেখো গাছটার মধ্যে লাইটিংটা দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর লাগছে। আর এইখানটাতে দেখো অসাধারণ একটা রঙ্গোলি করেছে। সত্যি দিদি বল, মন্দিরটা কি সুন্দর করে এইবারে সাজানো হয়েছে না? তবে আমার আর দিদির কিন্তু মানে মায়াপুর ইস্কন মন্দির কিন্তু মানে বরাবরের মানে প্রিয়, আগাগোড়াই খুব ভালো লাগে। আর এখন যেহেতু গৌর পূর্ণিমা মহোৎসব চলছে, মানে 2024 সালের, সেই জন্য দেখো আমার ঠিক পেছনে দেখো খুব সুন্দর একটা মেলা দিয়েছে, মানে এই মন্দির প্রাঙ্গণের ঠিক ভেতরেই। তো চলো মেলাটা ঘুরে আসি। এই জায়গাটা দেখো কি সুন্দর, সব মানে সিংহাসনগুলো রয়েছে কাঠের। আর ঠিক তার পাশেই এই দেখো একটা জামা কাপড়ের দোকান, তার মধ্যে বিভিন্ন ধরনের লেহেঙ্গা এইগুলো পাওয়া যাচ্ছে মেয়েদের। আর তার পাশে বিভিন্ন হ্যান্ডক্রাফটের দোকান রয়েছে। মেলা মানে যেটা না থাকলেই নয় সেটা হচ্ছে খাওয়ার স্টল। এ দেখো এখানে কিন্তু খাবার স্টলও রয়েছে। এদিকে কিন্তু মানে বিভিন্ন কেনাকাটি জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। আর এই যাও এইখানে রয়েছে সেই পুরনো মন্দিরটা। এই পুরনো মন্দিরে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি করা যায় না। আমাদের ভেতরে ঘুরতে ঘুরতে এখন প্রায় 9টা 20 বেজে গেছে। তো এখন আর ঘুরবো না, চলো এবার রুমের দিকে যাই আর কিছু যেটা খাবো সেটা নিই, কারণ এরপরে আর বাইরে খাবার পাওয়া যাবে না। তো চলো বাইরে বেরোনো যাক। আর ওই মন্দির থেকে বেরিয়ে এই যে আমরা আমাদের রাতের ডিনারটা নিয়ে এখন রুমের দিকে যাচ্ছি। কি নিয়েছি দিদি? আমরা চানা মশলা নিয়েছি, তড়কা নিয়েছি, আর নিচে রুটি, হাত রুটি। আর সত্যি কথা বলতে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এখানে বসেই খেয়ে নেবো, হোটেলে বসেই খেয়ে নেবো, কিন্তু দেখছি আর শরীর দিচ্ছে না। কারণ আমারও কালকে রাত জায়গা, মানে আমি কালকে রাত্রি 3:30 পর্যন্ত বসে এডিট করেছি। আর দিদি কালকে কোথায় ছিলিস? মানে ও সকালবেলা ঘুম থেকে হ্যাঁ মানে যেহেতু কালকে শিবরাত্রি ছিল তো সারাদিন উপোস ছিল। উপোস থাকার পরে সকাল 4টের সময় উঠেছি, মানে অনেক রাতে ঘুমিয়েছে, 2-2:30 বেজে গেছে ঘুমাতে।
আবার সকাল ভোর 4টের সময় উঠে আবার ভূতনাথ গেছে। আমি যাইনি, আমি কালকে 3:30 পর্যন্ত এডিট করেছি, যেটার ভিডিওটা মানে একটা শর্টস এডিট করেছি, সেটার ভিডিওটা কিন্তু অলরেডি আমার পেজে চলে এসেছে, মানে পেজে আর চ্যানেলে চলে এসেছে, ওটা গিয়ে দেখতে পারো। সারা ট্রেন আমরা দাঁড়িয়ে মানে এক ফোঁটা বসার জায়গা পাইনি, মানে পুরো দমদম থেকে পুরো কৃষ্ণনগর পর্যন্ত পুরো দাঁড়িয়ে এসেছি, মানে শরীর কোমর পুরো ব্যথা, আর পারা যাচ্ছে না। নিতে পারিনি, এসেই আমরা মন্দিরে বেরিয়ে গেছি 2 মিনিটের জন্য, আমরা এখন পর্যন্ত বসিনি, 2 মিনিটও রেস্ট নিতে পারিনি। মানে রুমে এসেও তাই লাগেজটা রেখেছি, রেখে মুখে চোখে জল দিয়ে আবার বেরিয়ে গেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে আগে রেস্ট নিই, তারপর কালকে সকালে একদম ফ্রেশ মাইন্ডে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। আর যে নতুন মন্দিরটা মানে পৃথিবীর সবথেকে বড় যে ইস্কন মন্দিরটা উদ্বোধন হয়েছে 2 তারিখে, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো রুমে যাই, তারপর বাকি গিয়ে কথা হচ্ছে। আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলের রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দেখাই। এই যে ঢুকেই এরকম একটা রিসেপশন এরিয়া রয়েছে, আর এই যে এইদিকে সোজা উঠে গেছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের 4 তলায় হচ্ছে রুম। এই যে 4 তলায় ওঠার পর এরকম একটা পুরো ফ্রি জায়গা রয়েছে, মানে এত বড় একটা খোলামেলা জায়গা রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। তো রুম দেখানোর আগে আমাদের বারান্দাটা দেখাইছে। দেখো সুন্দর একটা বারান্দা, আর বারান্দার নিচ দিয়ে দেখা যাচ্ছে এই যে পুরো রাস্তা দেখা যাচ্ছে, এখানে বসে তুমি আরামে সময় কাটাতে পারো, খুব সুন্দর একটা জায়গা। তো চলো এবার রুমটা যেটা আছে সেই রুমটা ঘুরে দেখাই, মানে রুম টুরটা করে দেখাই। এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 407 নম্বর রুম। আর এই যে দরজা খুললেই এইখানে রয়েছে একটা বাথরুম। দেখো বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, শাওয়ার ফাওয়ার সব রয়েছে। এখানে রয়েছে একটা বেসিন রয়েছে, এই যে এখানে একটা বসার জন্য রয়েছে চেয়ার, আর এখানে রয়েছে টেবিল, তার সাথে সাথে কিন্তু রয়েছে এখানে একটা টিভি, আর এই দিকে রয়েছে একটা আয়না, আর এইটার এদিকে এসিও রয়েছে, ফ্যানও রয়েছে। তবে আমরা যেটা নিয়েছি আমরা কিন্তু নন এসি নিয়েছি, তবে ঠান্ডা আছে তো এসির দরকারও হবে না। আর এই যে এদিকে রয়েছে একটা ডাবল বেড, তার সাথে দিয়েছে এই যে একটা ব্ল্যাঙ্কেট, আর এখানে দিয়েছে বালিশ, আর বেডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওভারঅল রুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের সব থেকে যেটা সুন্দর দিক, মানে সব থেকে যেটা মন আকর্ষণ করবে সেটা হচ্ছে এই যে আমার পেছনে জানলা দেখা যাচ্ছে, এই জানলা দিয়েই দেখা যায় একদম পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির। যদিও এখন অন্ধকার থাকার জন্য দেখা যাচ্ছে না, তো কালকে সকালবেলা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাবে। তো কালকে সকালবেলা আমি এটা দেখাবো, এই রুম থেকে বসেই কিন্তু চন্দ্রোদয় মন্দিরটা পুরো পরিষ্কার দেখা যায়। প্রায় এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15, ঠিক আছে। তো এতক্ষণ তো আমরা মানে দুজনে মিলে এত টায়ার্ড লাগছিল, দুজনে মিলে একদম ভরপেট ল্যাব খেলাম আগে, তারপরে গিয়ে 11:15টার সময় এখন খেতে বসছি। এই যে খাওয়ার রয়েছে, এই যে তখনই বলেছি যদিও, এই যে চানা মশলা, আর এদিকে রয়েছে তরকা। তো চলো টেস্ট করি কীরকম কী বানিয়েছে। রুটিগুলো খুব নরম, চানা মশলাটা বেশ ভালো, একটু নুনটা কম লাগছে, জানি না আমি একটু নুনটা বেশি দেয় তার জন্য হয়তো লাগতে পারে, কিন্তু ঠিকঠাক। হচ্ছে তরকা, তরকাটাও ঠিক আছে, একদম ঠিকঠাক, একদম ঘরোয়া খাওয়ার দাওয়া। আর এই যে রুটিগুলো নিয়েছে, এই রুটিগুলো একটা মানে পার পিস 5 টাকা করে নিয়েছে। তরকাটা নিল কত? 50 টাকা। তরকাটা নিয়েছে 50 টাকা, আর এখানে চানা মশলা নিয়েছে 60 টাকা করে, তাই তো? হ্যাঁ 60 টাকা। তো খাওয়া দাওয়া বেশ ভালো। আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ। তো এবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এবার ট্রেনে একটা ঘুম দিতে হবে, কারণ কালকে আমাদেরকে 4টের সময় আরতি শুরু হবে। 4টের সময় আরতি শুরু হবে, আর সেই ক্ষেত্রে আমাদের 3টের সময় ঘুম থেকে উঠতে হবে। 3টের সময় ঘুম থেকে উঠে স্নান ফান করে ফ্রেশ ট্রেশ হয়ে 4টের মধ্যে মন্দিরে চলে যেতে হবে। তো আর কথা বাড়াবো না, তো চলো কালকে সকালে একবারে বেরিয়ে কথা হচ্ছে, মানে যখন আরতি দেখতে যাবো তখন সেই সময় তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এখনের জন্য গুড নাইট, গুড মর্নিং। সকাল সকাল একদম ফ্রেশ ট্রেশ হয়ে তো আমরা মন্দিরে তো গেছিলাম, মন্দিরে গিয়ে আরতি দেখে এসেছি, আর এখন আমি বসে আছি আমার রুমে। কালকে রাতে যেটা বলছিলাম যে রুমের একদম জানলা দিয়ে দেখা যায় নতুন মন্দির,
মানে পৃথিবীর সবথেকে বড় বৈদিক মন্দির। এই দেখো পর্দাটা সরাচ্ছি, দেখো ওই দেখো দেখা যাচ্ছে একদম দূরে, ঠিক মানে ঘরের মানে রুমের বিছানাতে বসেই একদম এখান থেকে দর্শন করতে পারবে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির চন্দ্রোদয় মন্দির। সত্যি, আর রোদের আলোটা পড়াতে মন্দিরটা কিন্তু আরও সুন্দর লাগছে। আর এই মন্দিরটাই কিন্তু আজকে আমরা ঘুরতে যাব। মেন কিন্তু মানে মায়াপুর আসার, মানে আজকে আমার মায়াপুর আসার এই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই নতুন যে চন্দ্রোদয় মন্দিরটা উদ্বোধন হয়েছে সেই মন্দিরটা তোমাদেরকে সকলকে সঙ্গে করে ঘুরে দেখানো। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে আগে ফার্স্টে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপর ঘুরবো। তো চলো নিচে গিয়ে আগে ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই। এই যে সামনের এই দোকান থেকে নিয়ে নিয়েছি পুরি আর হচ্ছে ছোলার ডাল। ঠিক আছে, তো খাই। কেমন? ভালো। চলো আমি এবার ট্রাই করি। এটার পরে এবার রুমে গিয়ে চেক আউট করে তারপর পুরো জায়গাটা ঘুরতে বেরোবো। আর গরম গরম বেশ ভালো। আর এই 4টে পুরি দিয়ে আমাদের পড়লো 4টে পুরি 20 টাকা প্লেট, তাই তো? 4টে পুরি দিয়ে 20 টাকা প্লেট। বেশ মানে গরম গরম একদম মানে ছাকা তেলে ভাজছে, একদম পরিষ্কারভাবে খাওয়া দাওয়া দারুণ। এই প্রধান মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে কিন্তু প্রচুর এরকম দোকানপাট কিন্তু রয়েছে। আর এই সূর্যের আলোতে পড়াতে দেখো চন্দ্রোদয় মন্দিরটা কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে সিরিয়াসলি। যদিও কালকে আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে আমরা কালকে যে রাতের ডিনারটা যেখান থেকে নিয়েছি সেটা আমি দেখাইনি, সেটা ভুলে গেছি। তো চলো আজকে দেখিয়ে দেবো সকালবেলা যেখান থেকে আমরা কালকে রাতের ডিনারটা নিয়েছিলাম। সত্যি খাওয়ার দাওয়ার কিন্তু কালকে খুব দারুণ ছিল, তাই তো দিদি? এতটাই ভালো ছিল যে আমাদের খেয়ে বসায়নি। হ্যাঁ মানে মানে সত্যি খাবারের টেস্ট এতটা ভালো ছিল যে মানে মানে ঠিক করে পেট ভরেনি, মনে হচ্ছিল আরেকটু মানে হলে ভালো হতো। কিন্তু রাত হয়ে গেছিলো আর দোকানপাটও বন্ধ হয়ে গেছিলো। এখানে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে সব দোকানই প্রায় বন্ধ হয়ে যায়। তো দোকানপাট তো পুরো বন্ধ হয়ে গেছিলো, আর নিতেও পারিনি। তো দেখাচ্ছি দোকানটা খাবার দাবার মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন পুরো দোকানটা, আর খাবার দাবার খুব টেস্টি। এই যে কালকে আমরা এই দোকান থেকেই খাওয়া দাওয়ার মানে রাতের যে ডিনারটা নিয়ে গেছিলাম সেটা আমরা এই দোকান থেকেই নিয়ে গেছিলাম। এই টিফিনটা করে আমরা ভাবলাম চলো আগে খাবারের মানে ভোগে দুপুরে যে ভোগ আছে সেই ভোগের কুপনটাকে নিয়ে নিই। আর দেখো পেছনে কী হারে লাইন পড়েছে, মানে কত লাইন। তো দিদিকে দাঁড় করিয়ে দিয়েছি। তো ইচ্ছা ছিল গদা ভবন বা গীতা ভবন থেকে প্রসাদের কুপনটা নেওয়ার, গীতা ভবন বা গদা ভবন থেকে প্রসাদের কুপনটা নেওয়ার। বাট দুঃখের বিষয় এটাই যে দুটো কুপনই কিন্তু শেষ হয়ে গেছে, মানে দুটো গীতা ভবন আর গদা ভবন দুটো কুপনই শেষ হয়ে গেছে। তো আমরা নিলাম নামহট্ট ভবন থেকে দুটো কুপন নিলাম, 50 টাকা করে পড়লো, তাই তো? 50 টাকা করে পড়লো নামহট্ট ভবন থেকে। আর টাইমিং হচ্ছে 12:30 থেকে 2টো, 12:30, হ্যাঁ 2টো লাস্ট, মানে 2টোর পরে যদি আসি তাহলে কিন্তু আর খাবার পাবো না। সকালবেলা যখন আমরা ভোরবেলা বেরিয়েছিলাম তখন আরতি দেখতে যাওয়ার সময় তখন যেরকম ঠান্ডা ছিল, মানে চারিদিক পুরো কুয়াশা ছিল, তখন যেরকম ঠান্ডা লাগছিল, আর এখন তার উল্টোটা অতটা মানে গরম লাগছে। রোদের যা তাপ মনে হচ্ছে মানে চামড়া পুড়ে যাচ্ছে, এরকম মানে রোদের তাপ লাগছে, বিভৎস গরম লাগছে। তো আমরা তো এই হোটেলে রয়েছি, তো জেনে নিই হোটেলে কি প্রাইস আছে বা কিরকম টাইমে চেকিং আর চেক আউটটা হয়। আর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যাতে তোমরা ফোন করে এখানে চলে আসতে পারো। আমাদের চেক ইন হচ্ছে সকাল 10টা থেকে চেক ইন হয়, আর চেক আউট হয় সকাল 9টা। 1 ঘন্টা এক্সটেনশন দেওয়া হবে। আর কিরকম দাম পড়বে সেটা কাউন্ট মোটামুটি ভালো রুম 1050 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, আর তোমার ফোন নাম্বারটা দিলে যাতে বুকিং করে আসতে সুবিধা। ফোন নাম্বার 9332199094, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে তোমরা ফোন করে আগে থাকতে বুকিং করে আসতে পারো, তাই তো? আগে থাকতে বুকিং করে আসতে পারো। আর কেউ যদি গাড়ি নিয়ে আসতে চাও তাহলে কিন্তু বড় পার্কিং লটও রয়েছে, তো চাইলে গাড়ি নিয়ে আসতে পারো, পার্কিং তোমরা পেয়ে যাবে। আর পার্কিংয়ে কোনো চার্জ আছে না? পার্কিং ফ্রি, তো গাড়ি তোমরা নিয়ে আসতে পারো। হরে কৃষ্ণা। রুম থেকে চেক আউট করে আমরা একদম ঢুকে গেলাম মন্দির প্রিমিসেসের ভেতরে। আর এখন আমরা ঘুরে দেখব যেটার জন্য মেনলি মায়াপুরে আসা, সেটা হচ্ছে চন্দ্র উদয় মন্দির। তো
তো চলো এখন যাই চন্দ্রোদয় মন্দির। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে 24/7 সবসময় কিন্তু এখানে হরিনাম চলতেই থাকে। মেন গেট থেকে ঢুকে এই পাশে কিন্তু একটা মিউজিয়াম মতো আছে, এই মিউজিয়ামে তোমরা চাইলে ঘুরতে পারো। প্রভুপাদ কীভাবে এই কৃষ্ণনামটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়েছিল সেটা নিয়েই কিন্তু এই মিউজিয়ামটা। তোমরা চাইলে এই মিউজিয়ামে ঘুরে যেতে পারো, কিছু সামান্য টিকিট লাগবে। আর এই মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ না। এই চন্দ্রোদয় মন্দিরে ঢুকতে গেলে কিন্তু ঢোকার আগে তোমাদেরকে টিকিট করে নিতে হবে। এই যে আমাদের দুটো টিকিট করে নিয়েছি, তো টিকিটের দাম পড়লো 50 টাকা করে, মানে আমাদের দুটো টিকিট 100 টাকা। তো এই টিকিট দিয়েই ভেতরে ঢুকতে পারবে। তো তোমরা যারা আসছো তারা এই সামনের কাউন্টারটা থেকে টিকিট করিয়ে তারপর তোমরা ভেতরে বড় মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। টিকিটের কোয়ালিটিও কিন্তু খুব প্রিমিয়াম করেছে, মানে অনেকটা আমাদের 50 টাকার নোট যেরকম হয় অনেকটা 50 টাকার নোটের মতো করেছে। আর এই পেছনে কিছু লেখা রয়েছে, তো এই দেখে নিতে পারো কী লেখা আছে। আর পুরো 50 টাকা নোটের মতো করে করা না টিকিটটা। এই যে প্রাইস হচ্ছে এই যে 50 টাকা, সেটা এই যে এখানে লেখা আছে এই। তবে কিন্তু এখন এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা ফোন অ্যালাউ করছে, ভবিষ্যতে হয়তো এটা বন্ধ করে দেবে, কিন্তু এখন আপাতত কিন্তু ক্যামেরা ফোন নিয়ে ঢোকা যাচ্ছে। বড় মন্দিরটা কটায় খুলবে? কটায় খুলবে বলবে? 12টার সময়। আর এমন সময় মানে 12টার সময় এই মন্দিরটা খুলছে, আর 12টার সময় কিন্তু এই মন্দিরে মানে পুরনো মন্দিরে ভোগ আরতি শুরু হবে, মানে দুটোর মধ্যে একটা তো মিস করতেই হবে। তো যাই হোক এই মন্দিরটাই ঘুরি আগে, তারপরে নয় পুরনো মন্দিরে ঢোকা যাবে। 12টার সময় এই মন্দিরটা খুলবে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে। ঠিক 12টার সময় মন্দিরের গেট খুলে গেল, আর সকল দর্শনার্থীরা একে একে মন্দিরের ভেতরে প্রবেশ করা শুরু করলো। মন্দিরে প্রবেশের প্রধান প্রবেশদ্বারের দুপাশে রয়েছে ভগবান নারায়ণের দুটি স্বরূপ, যা দেখে মনে হতেই পারে এটা কোনো মূর্তি না, ভগবান স্বয়ং নিজে এখানে বিরাজমান হয়েছে। পুরো মন্দিরটা থেকে এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আর পুরো মন্দিরটা কিন্তু বিশাল বড়, কি বলিস, ভীষণ বড় একটা মন্দির। নরসিংহদেবের মন্দিরে ঢুকে আমি অবাক হয়ে চারিদিকে তাকিয়ে রইলাম, এতটাই সুন্দর মন্দিরের ভেতরটা। আর গর্ভগৃহের ওপরে নরসিংহদেবকে ঘিরে রয়েছে একাধিক দেবদেবীর মূর্তি, আর ঠাকুরের বেদিটাও অতুলনীয় সুন্দর। মন্দিরের ভেতরে ব্যবহৃত পাথরগুলো ভারতবর্ষের রাজস্থান ছাড়াও ভিয়েতনাম, ফ্রান্স, ইটালি এই সমস্ত জায়গা থেকেও আনা হয়েছে। এটা হচ্ছে সেই মেন মন্দিরটা যেখানে তোমার রাধা কৃষ্ণের মূর্তিগুলো রাখা হবে, যেরকম পুরনো মন্দিরে রয়েছে ঠিক সেরকমভাবেই এইখানে এরকম পুরো মন্দিরটা রাখা হবে। আর তার ওপরটা দেখো কি বিশাল বড়, জাস্ট কি বিশাল। মন্দিরটাতে কিন্তু মানে একসাথে 10,000-এরও বেশি লোক একসাথে দাঁড়িয়ে এই আরতি কিন্তু দেখতে পারবে, 10,000-এরও বেশি। বিশাল বড় মন্দির। যেটা শুনতে পারলাম এই পুরো মন্দিরটা কিন্তু 1 বছরের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। আমি কথা দিচ্ছি যদি পুরো মন্দিরটা যেদিনকে উদ্বোধন হবে তখন যদি ভেতরে ফোন ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে কিন্তু আমি এসে অবশ্যই ভিডিও বানিয়ে যাব। এই যে এইখানে যে এই জিনিসটা দেখা যাচ্ছে না, এই জিনিসটা হচ্ছে আমাদের যে গ্রহমণ্ডল আছে, এই পুরো গ্রহমণ্ডলটাকে এইখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, যদিও এটা এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। দেখো এখানে বিভিন্ন ধরনের আমাদের কিন্তু গ্রহমণ্ডলের বিভিন্ন গ্রহ রয়েছে, সূর্য থেকে শুরু করে পৃথিবী, মঙ্গল, পুরো গ্রহমণ্ডলের পুরো এই সেটটা কিন্তু করেছে। পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির হচ্ছে এইটা, যেটা রয়েছে আমাদের পশ্চিমবাংলায় নবদ্বীপ জেলায় মায়াপুরে। যদিও এখনও পুরোপুরি মন্দিরে ঠাকুরও নেই, মন্দিরে ঢুকতে দিচ্ছে। আমি কিছু ভিডিও দেখেছিলাম, মানে ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম যে ওপেনিংয়ের, তখন কিন্তু দেখেছিলাম মন্দিরের ভেতরে পুজো হচ্ছে আর ঠাকুরপত্র ছিল, এখন নেই হয়তো কোনো কারণে। কিন্তু মন্দিরের ভেতরটা কীরকম লাগলো? সত্যি এত বিশাল বড়, আর সত্যি মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর করে সাজানো। তো চলো এবার আমরা বড় মন্দিরটা ঘুরে এখন যে পুরনো মন্দিরটা আছে সেই পুরনো মন্দিরে ভোগ আরতি শুরু হয়ে গেছে, তো সেই ভোগ আরতি দেখতে যাব। তার আগে ফোন ক্যামেরা সমস্ত কিছু জমা দিতে হবে, কারণ ভেতরে কিন্তু ফোন ক্যামেরা তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, তাদের জন্য বলে রাখি যারা জানো না, তাদের ফোন ক্যামেরা সব জমা দিয়ে তারপরে কিন্তু আমাদের পুরনো মন্দিরে ঢুকতে হবে। তো চলো ফার্স্টে ফোন ক্যামেরা জমা দিই, তারপর ভেতরের মন্দিরে ঘুরে মানে ভোগ আরতি দেখে তারপর বেরিয়ে কথা হচ্ছে। চন্দ্র উদয় মন্দির ঘুরে ও পুরনো মন্দিরে ভোগ আরতি দেখে আমরা প্রায় বেলা 1টা নাগাদ গিয়ে পৌঁছালাম নামহট্ট ভবনে।
আমাদের দুপুরের অন্নভোগ গ্রহণ করার জন্য। আর এই ভোগ এতটাই সুস্বাদু যার স্বাদ অতুলনীয়। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা দুজনে মিলে চললাম গোশালা দেখতে। আর এই গোশালা যাওয়ার জন্য গরুর গাড়ি আর টোটো দুটোই রয়েছে, যার দুটোর ভাড়াই 10 টাকা। তবে আমরা গরুর গাড়িতে সিট না পাওয়ায় আমরা টোটো করে চললাম। গোশালাতেও গিয়ে দেখি এখানেও মানুষের ভিড় উপচে পড়ছে। আর গোশালার ভেতরে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে গো সেবার জন্য অনুদান কেন্দ্র, যেখানে তোমাদের ইচ্ছা মতো তোমরা অনুদান করতে পারো গো সেবার জন্য। এই গোসভার দুপাশে কিন্তু প্রচুর মানে দুদিকে, এইদিকে যেমন রয়েছে তেমন এইদিকে কিন্তু প্রচুর গরুর ষাঁড় এগুলো রয়েছে। এই ষাঁড়টা শিংটা দেখো জাস্ট, এদিকে তো ছোট আছে, ওই পাশের শিংটা দেখো কি বড় একটা শিং, বাপরে বাপ। এই পাশে শিংটা দেখেছিস? আমিও কোনোদিনও এত বড় শিং কোনোদিনও দেখিনি, কি বিশাল শিংটা। ওই জন্যই মানে ওদের দুজনকে আলাদা রেখেছে। এই পাশে কিছু ষাঁড় রয়েছে, দেখো সাইজগুলো দেখো বিশাল বড় সাইজ। আজকে কিন্তু তোমার এই ইস্কন মায়াপুরে কিন্তু প্রচুর লোক এসছে। আমরা গোশালায় এসেছি, গোশালাতে কিন্তু প্রচুর লোক, মানে সকালবেলাও দেখেছিলাম প্রচুর লোক এসছে। আর প্রচুর সত্যি গোশালাতেও এসে দেখছি মানে প্রচুর লোক। আমি এর আগে যখন গোশালাতে এসেছিলাম তখনও রোববার এসেছি, রোববারের দিকে এসেছিলাম, কিন্তু এতটা ভিড় আমি দেখিনি আজকে যতটা ভিড়। যদিও ভিড়টা হওয়ারই কারণ যেহেতু সামনে দোল আসছে আর রিসেন্টলি তোমার এই বড় মন্দিরটা উদ্বোধন হয়েছে, তো সেই জন্য কিন্তু ভিড় প্রচুর লোক এই মন্দির দেখতে আর দোলের জন্য এসছে, তো ওই জন্যই প্রচুর ভিড় আজকে এখানে। কিন্তু তোমার ঘি পাওয়া যায়, যে ঘিটা আমরা নর্মালি যে দোকানে কিনি সেরকম কিন্তু ঘি না, এখানে ঘিয়ের মান কিন্তু অনেক ভালো। 250 গ্রামের ঘিয়ের দাম বলছে 170 টাকা, আর 500টা বলছে 340 টাকা। তো তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু এখান থেকে ঘি কিনতে পারো। হ্যাঁ, মানে এটা কোনো অরিজিনাল ঘি, কোনো ভেজাল নেই। আর ঠিক এই পাশেতে রয়েছে তোমার লস্যি ফাস্সি বা পনির নিতে চাইলে এইখান থেকে তোমরা নিতে পারো। আর এইগুলোর মধ্যে কিন্তু কোনো ভেজাল দেয় না, খেয়ে নেই যেটা আমরা কলকাতায় খেয়ে থাকি বা নর্মালি দোকানে খেয়ে থাকি সেরকম কিন্তু না, পুরোটাই একদম খাঁটি গরুর দুধ দিয়েই বানানো। ওখান থেকে তোমরা নিতে পারো। ঠিক আমার পেছনে যাও। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা নবদ্বীপের দিকে যাই, নবদ্বীপে পোড়ামাতলায় যাই। প্ল্যান তো আছে যাওয়ার, কিন্তু যাই না ট্রেনের টাইম অনুযায়ী যেতে পারবো কি পারবো না। তো চলো দেখা যাক, যদি টাইমের মধ্যে হয়, আমাদের ট্রেনের টাইমের সাথে কোনো কারণে যদি ম্যাচ করতে পারি তাহলে হয়তো যাওয়া হবে। আর যদি না হলেও তোমাদেরকে আমি রেকমেন্ড করতে পারি, যদি মায়াপুর আসো তাহলে নবদ্বীপ থেকেও যদি হয়ে আসো, মানে নবদ্বীপ দিকে আসো যদি, তাহলে একবার পোড়ামাতলা থেকে ঘুরে আসতে পারো। তাহলে ওই মন্দিরটা কিন্তু সত্যি খুব জাগ্রত মন্দির, তো কেউ আসলে ওইখান থেকে একবার ঘুরে যেতে পারে। তো চলো এবার হেঁটে হেঁটেই যাব, কারণ এই সামনেটা দিয়ে মানে এই সামনের এই জায়গাটা থেকে একদম চন্দ্রোদয় যে মন্দিরটা আছে সেই মন্দিরে খুব সুন্দর একটা ভিউ আসে। তো আমি থাম্বনেলের জন্য ওখানে অ্যাকচুয়ালি ছবি তুলবো, তাই আর কি টোটো অটো কিছু করলাম না, হেঁটে হেঁটেই যাবো। দেখো যেই কথাটা আমি বলছিলাম যে এই জায়গাটা থেকে চন্দ্রোদয় মন্দিরটা কি সুন্দর একটা ভিউ আসে। দেখো ঠিক আমার পেছনে চন্দ্রোদয় মন্দিরটা, আর সেই মন্দিরের সুন্দর মানে সত্যি একদম মন মুগ্ধকর একটা ভিউ কিন্তু আসে, মানে একদম পুরো ছবির মতো। যারা প্রথমবার আসছো বা প্রথমবার আসার প্ল্যান করছো নবদ্বীপে, তারা কিন্তু বাইরে তো প্রচুর হোটেল রয়েছে, এছাড়া কিন্তু ভেতরেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে। মানে হোটেল বলাটা ভুল হচ্ছে, আমি যদি বলি ভবন তাহলে ঠিক হবে। তো প্রচুর কিন্তু ভবন রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো। সেক্ষেত্রে চার্জটা একটু বেশি পড়তে পারে, কিন্তু ভেতরে থাকলে কিন্তু অনেক কিছু মানে রুলস রেগুলেশন আছে, যেমন তুমি চা খেতে পারবে না, সিগারেট বিড়ি একদমই খাওয়া যাবে না। তো এইগুলো কিন্তু এই রুলস আর রেগুলেশনগুলো কিন্তু আছে, যেগুলো বাইরে নেই। তো ভিতরে থাকতে হলে এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর ভিতরে যে ভবনগুলো আছে প্রত্যেকটা ভবনই কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা চাইলে ওই ভবনে থাকতে পারো। আর সেই ভবনের কিন্তু বুকিং এখান থেকেও হয়, এছাড়া কিন্তু তোমরা অনলাইনে ইস্কনের যে সাইটগুলো রয়েছে এই সাইট থেকেও কিন্তু বুকিং করতে পারো ভেতরের ভবনগুলো। এই রোদের মধ্যে ঘুরে ঘুরে যা অবস্থা হয়ে গেছে, এই রিফ্রেশিংয়ের জন্য এই যে লেবুর রস, ওই নিচে লেবুর রস, আমি নিচে মৌসুমি, বেশ রিফ্রেশিং লাগছে। এক গ্লাস খেয়ে পোষায়নি, আরেক গ্লাস নিয়ে নিয়েছি। একদম কিন্তু
মানে কোনো জল ছাড়া একদম কিন্তু লেবুর রস এনে দিচ্ছে। আর চারটা দেখাচ্ছি কোনটা ঠিক দাম আছে। লেমনটা হচ্ছে 10 টাকা, আর আমরা মৌসুমি নিয়েছিলাম, ঠিক আছে? সব মৌসুমিটা হচ্ছে 60 টাকা। তো পুরো এই যে পুরো ফলে কিন্তু চাটগুলো রয়েছে, আর এগুলো কিন্তু তোমার সামনে একদম পুরো বানিয়ে দেবে, ঠিক আছে? এরকম পুরো আছে, তো এইগুলো কিন্তু তোমার সামনে ওটা বানিয়ে দেবে। আমরা সেই সকালবেলা 11টার সময় চেক আউট করেছিলাম, আর সেই চেক আউটের পর থেকে রোদের মধ্যে আমরা পুরো ঘুরে যাচ্ছি, তাই তো? এতটা টায়ার্ড লাগছিল, আর রোদের মধ্যে মানে মুখ ফুক পুরো একাকার অবস্থা হয়ে গেছে, আর এনার্জি বাড়ছে না, পাও পুড়ে গেছে, কারণ আমরা রোদের মধ্যে হেঁটে হেঁটে মানে খেতে গেছিলাম। যখন খেতে গেছিলাম তখন আমরা জুতোটা রেখে দিয়ে গেছিলাম, তো পুরো আর কি মুখ ফুক পুড়ে গেছে, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, গরম এত রোদ। তো এই লেবুর শরবতটা খেয়ে এখন একটু রিফ্রেশিং লাগছে, তাই তো? হ্যাঁ, প্রচুর একটু ফ্রেশ লাগছে, নালে যা অবস্থা হয়েছিল আমরা শেষ। আর শরীর দিচ্ছিল না, মানে কথা বলছিলাম, আমার এর আগের ভয়েসগুলো যদি শোনো তাহলে বুঝতে পারবে যে কথা মানে গলা দিয়ে আমার ঠিকঠাকভাবে মানে কথা বলতে ইচ্ছা করছিল না, এমন অবস্থা ছিল। তো হাঁটতে ইচ্ছা করছিল না। এখন এই মানে লেবু শরবতটাকে এখন একটু রিফ্রেশিং লাগছে, তাও একটু ভালো লাগছে, তাহলে এইটা ইচ্ছাই করছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না, এমন অবস্থা হয়ে গেছিলো। তো আমি এরকম আখের রস কোনোদিনও দেখিনি, সিরিয়াসলি খেয়েছি, পিওর এক্সিলেন্ট, দারুণ, মানে কোনো কিচ্ছু মিক্স নেই, পুরো পিওর আখের রস, পুরো মিষ্টি। সত্যি দেখলাম তো কালারটা পুরো একদম সবুজ হয়েছে, মানে একদম পিওর পুরো আখের রস, মানে না মানে জল বা কিছু মিক্স করা, একদম পিওর আখের রস। আমার পেছনে এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ইটালিয়ান সমস্ত কিছু খাবার কিন্তু পাওয়া যায়, কিন্তু সেইগুলো কিন্তু সব ভেজ, নন ভেজ কিন্তু এখানে অ্যালাউ না, তো পুরোপুরি কিন্তু ভেজ। এখানে ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড ইটালিয়ান, সাউথ ইন্ডিয়ান এই সমস্ত খাবার পাওয়া যায়। আমি একবার দুবার খেয়েছিলাম, তো সেই সত্যি খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। তো আমরা এই নবদ্বীপ ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি, এখান থেকে যাব আমরা হুজ্জুতে, কী জানি ঘাটটার নাম, ঘাটে যাব, ঘাটটার নাম আমার আপাতত মনে আছে। তো সেই ঘাট থেকে মানে নৌকা করে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর, পার হবো, নৌকা পার হয়ে ওখান থেকে অটো করে কৃষ্ণনগর যাবো। চলো আপাতত এখান থেকে অটো পেয়ে যাবো, অটো করেই যাওয়া যাবে। মন্দিরের মেন গেটের সামনে কিন্তু প্রচুর টোটো অটো আছে, যেটাতে করে তোমরা স্বরূপগঞ্জ ঘাট যেতে পারো, আর সেই স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে মানে স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে ওখান থেকে কৃষ্ণনগর যাওয়ার, মানে কৃষ্ণনগর স্টেশন যাওয়ার প্রচুর অটো টোটো পেয়ে যাবে। তারপর ওখান থেকে তোমরা যেভাবে কলকাতা বা অন্য কোনো ইয়ে হলে তোমরা সেখানে যেতে পারবে। কলকাতা থেকে আসলে কৃষ্ণনগর দিয়ে আসলে সুবিধা নবদ্বীপের থেকে। এই মেন গেট দিয়ে রাস্তাটা যেটা এদিকে চলে যাচ্ছে, তোমরা যদি নবদ্বীপ যাও তাহলে কিন্তু এদিক দিয়ে ধরে যে ঘাটটা আছে ওই ঘাট থেকে তোমাদের লঞ্চ ধরতে হবে। আমরা যত নবদ্বীপ যাচ্ছি না, আমরা যত কৃষ্ণনগর হয়ে যাব, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই স্বরূপগঞ্জ ঘাট থেকে ধরতে হবে, নৌকা ধরতে হবে, আর সেক্ষেত্রে আমাদের টিকিট পড়বে 3 টাকা করে, মানে জনপ্রতি 3 টাকা করে টিকিট পড়বে। তো ওদিকে যে লঞ্চটা ছেড়ে যাচ্ছে ওটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার জন্য, আর ওটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার জন্য ওদিক দিয়ে লঞ্চটা ছাড়ছে, আর আমরা যেহেতু যাবো কৃষ্ণনগর, তা আমাদের লঞ্চটা এদিক দিয়ে ছাড়ছে, আমরা ঠিক ওই পাটটাতে যাবো হচ্ছে আমরা। কালকেও কিন্তু আমরা যখন এসেছি তখন কিন্তু ওই কৃষ্ণনগর হয়েই এসেছি, আমরা ঠিক এইভাবেই কিন্তু মায়াপুরে এসেছি, আর যাচ্ছেও ঠিক সেমইভাবে। তো এইভাবেই তোমরা কেউ আসলে কৃষ্ণনগর দিয়ে আসতে পারো, সেক্ষেত্রে তোমাদের যাতায়াত অনেক সুবিধা হবে। আমাদের তো ইচ্ছা ছিল যে নবদ্বীপে নেমে পোড়ামাতলা মন্দিরটাতে যাওয়ার, কিন্তু এইবারে আর হবে না, কারণ আমাদের ট্রেনে লেট হয়ে যাবে, বাড়ি ঢুকতে ঢুকতে অনেক লেট হয়ে যাবে। আজকে আবার কলকাতার ওদিকে ব্রিগেড আছে, তো হাওড়ায় যদি নামি, মানে নবদ্বীপ গেলে আমাদের হাওড়ায় নামতে হবে, তো হাওড়া থেকে বাস পেতে খুব সমস্যা হবে আজকে, যেহেতু ব্রিগেড আছে। তো আমরা বাধ্য হয়ে কৃষ্ণনগর হয়ে আজকে বাড়ি চলে যাচ্ছি, কিন্তু পরের বার যখন নবদ্বীপে আসবো, পরের বার যখন মায়াপুরে আসবো, তখন অবশ্যই আমি পোড়ামাতলাতে ঘুরে যাবো। আর তোমরা যদি এর মধ্যে আসো তাহলে তোমাদেরকে রেকমেন্ড করে দিল তোমরা এই পোড়ামাতলা থেকে ঘুরে যাও, যে কোনো টোটো বা অটোকে বললি ওরা কিন্তু নিয়ে যাবে তোমাদের পোড়ামাতলাতে, তো সেখানে ঠাকুরটা কিন্তু তোমাদের দেখে এসো। আমি যখন পরের বার আসবো তখন তো আমি তখন তো দেখাবোই, আর তোমরা এর আগে আসলে তোমরা একবার অবশ্যই ঘুরে এসো। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 6টা 20, আর আমাদের ট্রেন হচ্ছে 5:30টাতে। আমরা চলে এসেছি একদম কৃষ্ণনগর স্টেশনে,
আর আমাদের অটোতে আসতে মানে ওই স্বরূপগঞ্জ ঘাট থেকে অটোতে আসতে আমাদের ভাড়া পড়লো 40 টাকা। কিন্তু আমরা যখন এসছিলাম মানে যখন কৃষ্ণনগর থেকে আমরা যখন মায়াপুর গেছিলাম তখন কিন্তু মানে 30 টাকা করে ভাড়া ছিল, কিন্তু এখন জানি না 40 টাকা ভাড়া নিল। তো চলো আমাদের ট্রেনও ঢুকে গেছে, এবার ট্রেনটা তাড়াতাড়ি গিয়ে ধরি, তারপরে কথা হচ্ছে দমদমে নেমে তারপরে কথা হচ্ছে। নির্দিষ্ট সময়ে প্রায় 7 মিনিট লেটে 9:30 নাগাদ আমাদের ট্রেন ঢুকলো দমদম স্টেশনে। তো এখন আমরা দমদম স্টেশন থেকে বেরিয়ে অটো করে যাব বাড়িতে। আর আজকে এখানেই আমাদের ট্রিপের শেষ। এই কেমন কাটলো ট্রিপটা? দারুণ কেটেছে, দারুণ কেটেছে, মানে দুই ভাই বোনের ফার্স্ট ট্রিপ, তো দারুণ কেটেছে। তো চলো আজকে এখানেই বাই, গুড নাইট, টাটা। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। যদি আমার এই মায়াপুরের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে আসে। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। আজকের জন্য টাটা, বাই বাই।